রোহিঙ্গা শরণার্থীর প্রশ্ন যদি আসি তাহলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আসলে রোহিঙ্গারা কি সেটা আসলে নিশ্চিত করা। আমরা কেউ কেউ ওদেরকে উদ্বাস্তু বলছি না, আমরা বলছি বাস্তুচ্যুত। এখন বাস্তুচ্যুত বললে যে সমস্যাটা হয়, সমস্যা যেমন একদিকে, আবার আমাদের জন্য মানে এটা আবার সমস্যাও না। কিন্তু এখনকার পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে রোহিঙ্গাদেরকে আমরা আসলে উদ্বাস্তু বলবো নাকি আসলে বাস্তুচ্যুত বলবো, এই সিদ্ধান্তটা খুবই জরুরি। একদিকে হচ্ছে উদ্বাস্তু বললে যেটা হয়, বাংলাদেশ সরকার যেই কারণে, এটা আমার ব্যক্তিগত অভিমত, যেই কারণে তাদেরকে বাস্তুচ্যুত বলতে চাই, কিন্তু আমরা যদি রেফিউজি কনভেনশন 1951 দেখি, কোনোভাবেই তারা বাস্তুচ্যুত না, তারা অবশ্যই শরণার্থী। কিন্তু শরণার্থী হলে কিংবা শরণার্থী হিসেবে তাকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দিলে হয় আমাদের কিছু বাধ্যবাধকতা তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে আমরা জোর করে তাদেরকে ফেরত পাঠাতে পারবো না। সেটা হয়তো একটা কারণ হতে পারে, আমি নিশ্চিত না, বাট একটা কারণ হতে পারে এদেরকে বাস্তুচ্যুত হিসেবে, মানে সরকারিভাবে মানে তাদেরকে বাস্তুচ্যুত হিসেবে চিহ্নিত করা। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে শরণার্থী হিসেবে চিহ্নিত করতে গেলে এবং এটাকে গ্লোবালাইজ করাটা খুব সহজ হয়, এবং একটা বাংলাদেশ নিজেও সম্ভবত সিগনেটারি, সেটা হচ্ছে গ্লোবাল কম্প্যাক্ট অন রেফিউজি। সেখানে যে 4টা অবজেক্টিভ আছে, অনেকগুলো অবজেক্টিভের একটা অবজেক্টিভ হচ্ছে যে যারা ওই গ্লোবাল কম্প্যাক্ট অন রেফিউজি যারা স্বাক্ষরকারী রাষ্ট্র, তাদের সবারই এটা একটা অব্লিগেশন, একটা দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে, বিশেষ করে যারা এখানে শরণার্থী হিসেবে আছে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের প্রতি চাপ তৈরি করা, যাতে তাদের জন্য একটা যথাযথ পরিবেশ তৈরি হয়। এবং সেটা কিন্তু ওই আমরা যদি গ্লোবাল কম্প্যাক্ট অন রেফিউজি দেখি, তার 4টার অবজেক্টিভের মধ্যে একটা অবজেক্টিভ। আরেকটা সুবিধা হচ্ছে যে যখন আমরা রেফিউজি হিসেবে বলবো, তখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বটা চলে আসে এবং সেই দায়িত্বটা আনুষ্ঠানিক হয়। এখন যদিও আন্তর্জাতিক যে সম্প্রদায় এই দায়িত্বটা পালন করছে, কিন্তু এটা আনুষ্ঠানিক হয়। এবং আমাদের এইটা আসলে খুব আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে খুব অস্পষ্টতা আছে যে আমরা আসলে বাস্তুচ্যুত বলবো নাকি উদ্বাস্তু বলবো। সেই জন্যই পরিবর্তিত যে পরিস্থিতিতে যদি আন্তর্জাতিক চাপ তৈরি করাটাকে আরও আমরা শক্তিশালী করতে চাই, তাহলে এই জায়গাটা আমাদের খুব সুনিশ্চিত করা উচিত, তারা আসলে উদ্বাস্তু নাকি আসলে বাস্তুচ্যুত। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি গ্লোবাল কম্প্যাক্ট অন রেফিউজি এটা বাংলাদেশ সরকারকে একটা নতুন মানে পরিস্থিতি তৈরি করতে সাহায্য করবে।